গতকাল রাতের অন্ধকারে গরম লোহা রড দিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী শুভাশিস মহন্তকে। পুরনো শত্রুতার জন্য এই খুন বলে অভিযোগ মহন্ত পরিবারের। ঘটনাটি বর্ধমান শহরের 10 নম্বর ওয়ার্ড অফিসার্স কলোনি এলাকায় সমস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা শুভাশিসের মৃত্যুর খবরে স্তম্ভিত এলাকার বাসিন্দারা। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই খুনে মূল অভিযুক্ত হিসেবে শঙ্কর ঘোষের নামেই বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী শুভাশিস মহন্তের মা মন্দিরা মহন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। ঘটনাটা ঘটেছিল, আমরা ও আর সোনা বলে একজন বাইকে করে গেল, আমি টোটো নিয়ে যাচ্ছিলাম। দিয়ে ও ধর্মরাজ থেকে 5টা রুটি নিল। আমি বললাম যা তুই বেরিয়ে যা, আমি পয়সা দিচ্ছি। আমি পয়সা দিয়ে পয়সাটা 100 টাকার নোট দিলাম, ও 80 টাকা খুচরো দিল। 80 টাকা খুচরোটা নিয়ে এরকম ঘুরে বাইরে মানে বেরোতে যাব, ভাই এসে পড়ে গেল। কার্তিক এসে পড়ে গেল, তো দেখছি কালো কালো রক্ত। আমি কি হলো বলছে, আমাকে মনে হয় শঙ্কর কানে মেরে দিল কিছু। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম দাঁড়া দাঁড়া, কেউ নেই। আর যে সোনা এলো, আমি বললাম ধর তো, তোল আমার টোটোতে তোল তাড়াতাড়ি। কিন্তু ও কোথায় চলে গেল। দিয়ে ওই ধর্মরাজের ছেলেগুলোকে সঙ্গে নিয়ে টোটোতে তুললাম, জল দিলাম, দিয়ে হসপিটালে আনতে আনতেই ওইখানে পুলিশের সঙ্গে দেখা। আমি থানায় নিয়ে চলে গেলাম, থানা দিয়ে হসপিটাল পাঠালো। ডাক্তারবাবু বললো ইনি মারা গেছেন। মারা গেছে তো আমি এমনি আমার সুগার তখন ফল্ট হয়ে যায়। আমি ওখানে বসে পড়ি। পুলিশ স্যাররা ছিলেন সব, আমার নাম ঠিকানা সব নিল। আমি সব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই রবিবার সকাল 9টা নাগাদ মন্দিরা দেবী জানান, আমার ছেলে বহু বছর ধরে তৃণমূল কংগ্রেসের পার্টি করত। 10 নম্বর ওয়ার্ডে ছেলের জীবনে পার্টি সবকিছুই ছিল। শনিবার রাতেই বাড়ি ফেরার সময় রাস্তায় শঙ্কর ঘোষের সাথে বচসা হয়। শঙ্কর আমার ছেলের কানে লোহার গরম রড ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। শুভাশিসকে তড়িঘড়ি রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দোষী। শুভাশিস মহন্ত বাবা আমার ছেলে কোনো অপরাধ কিছু করেনি, সকলের ভালো করেছে। এই পার্টি ওর জীবন ছিল, পার্টি পার্টি করে। এমন লোকের নেই যে ইসলামাবাদে ও উপকার করেনি। উপকার তো দূরের কথা, ভাবতেও পারবে। আর আমার ছেলে আমার কাছে কিছুদিন যাবত থাকতো না, ওখানে একা থাকতো। কাল কি হয়েছে ঘটনা, যে সেই পুরনো একবার মারপিট হয়েছিল, সেই রাগ দিয়ে ওর বাড়ি আসছিল, ওকে রডের বাড়ি মেরে ফেলে দেয়। কানের মধ্যে দিয়ে পড়ে যায়, যখন ব্লিডিং হয় তখন ওকে হাত কেটে দেয় শিরা দিয়ে। কানের মধ্যে শিক নাকি গুজে দিয়েছে, সেই তখন ব্যাস টোটোয় চেপেছে। টোটোওয়ালাকে বলে গেছে যে আমাকে অমুক লোক শঙ্কর ঘোষ মেরেছে। আমি কিছু জানি না বাবা। রাত্রি 1টার সময় ফোন যায়, আমি ফোনে তখন থানা থেকে, আমি একা মেয়ে ছেলে। এটা হয়েছে অফিসার্স কলোনির ওখানে। শত্রু বলতে ওই শঙ্কর ঘোষ মারপিট ছেলে, মানে কি নিয়ে শত্রু তাই কি করেছিল, সে ওই পাড়াতেই থাকে, ওই 10 নম্বর ওয়ার্ডের ছেলে। দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পাওয়া মাত্রই বর্ধমান মেডিকেল কলেজ মর্গে মৃতর পরিবারের সাথেই দেখা করতে গেলেন বিধায়ক খোকন দাস। বিধায়ক খোকন দাস বলেন, দোষীরা যাতে ধরা পড়ে তার ব্যবস্থা আমরা করছি। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।